নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী 13.1 সমান্তর ধারা সম্পর্কে আলোচনা করা হবে। তোমাদের পূর্বের পরীক্ষায় আমরা অনুশীলনী 13.1 বইয়ের অঙ্কসমূহ এবং এর বেসিক ধারণা আলোচনা করেছিলাম। আমরা এখন অনুশীলনী 13.1 অর্থাৎ সমান্তর ধারা সম্পর্কিত সৃজনশীল অঙ্কসমূহ আলোচনা করব। এই অঙ্কগুলো আলোচনা করার আগে তোমাদেরকে সমান্তর ধারা কি, সমান্তর ধারার এনতম পদ কীভাবে নির্ণয় করতে হয়, সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয় তা সম্পর্কে আমি আলোচনা করে তারপর আমি অঙ্ক আলোচনা করব। এখন ধারা কাকে বলে, সমান্তর ধারা কাকে বলে, এই বিষয়গুলো তোমরা আগে ইতিপূর্বে জেনেছো। এখন আমি তোমাদেরকে এই সম্পর্কিত সূত্রসমূহ আলোচনা করতেছি। তাহলে দেখো সবাই, আমরা বোর্ডে একটি ধারা লিখলাম 3 + 6 + 9 কন্টিনিউইং। আমরা জানি যখন পাশাপাশি দুটি পদের অন্তর অথবা পার্থক্য সমান হয় তাকে আমরা বলি সমান্তর ধারা। যেমন 6 থেকে 3 বিয়োগ করলে 3, 9 থেকে 6 বিয়োগ করলে 3, অর্থাৎ পাশাপাশি প্রতিটি পদের পার্থক্য সমান। এই কারণে আমরা এই ধারাটিকে বলবো সমান্তর ধারা। আর সমান্তর ধারার প্রথম পদকে আমরা প্রকাশ করি এ দ্বারা। এখানে এর মান 3, ডি এর মান হবে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 6 - 3, অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। দেখো সবগুলোর ক্ষেত্রেই আমাদের পার্থক্য একই, 3 আসতেছে। এখন এই সমান্তর ধারার আমাদের যদি তোমাদেরকে বলা হয় এর এনতম পদের সূত্র কি হবে, তোমরা আগেই জেনেছো। সমান্তর ধারার এনতম পদ হলো a + n - 1 × d। সমান্তর ধারার এনতম পদ a + n - 1 × d। এখন যদি তোমাকে বলা হয় পিতম পদ কি হবে, তাহলে পিতম পদ হবে a + n এর পরিবর্তে আমরা p লিখব, p - 1 × d। এখন আমরা তোমাদেরকে দেখাবো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। এটা দুইভাবে নির্ণয় করা হয়। যেমন আমরা শেষ পদকে p বলি, সমান্তর ধারার শেষ পদকে বলা হয় p। এখন এই সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি আমরা দুইটাভাবে নির্ণয় করি। একটা বিষয় হলো Sn = n/2 a + p, অর্থাৎ প্রথম পদ প্লাস শেষ পদ এর যোগফলের সাথে আমাদের পদ সংখ্যা গুণ করে তাকে 2 দ্বারা ভাগ করলে সমষ্টি পাওয়া যাবে। আবার আরেকটা বিষয় দেখো, শেষ পদ p = আমরা জানি nতম পদ, আর nতম পদকে আমরা বলতে পারি, যেমন এখানে আমরা লিখেছি a + n - 1 × d, a + n - 1 × d। এখন তুমি যদি এখানে a + p এর পরিবর্তে এই মানটা বসিয়ে দাও, a + n - 1 × d, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে n/2 a আর a যোগ করলে 2a, n - 1 × d আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এভাবে আমরা n সংখ্যক পদের সমষ্টি এই সূত্রটার মাধ্যমে অথবা এই সূত্রটার মাধ্যমে আমরা বের করতে পারবো। তাহলে কখন আমরা কোন সূত্র ব্যবহার করব? যখন আমাদের প্রথম পদ এবং শেষ পদ দেওয়া থাকবে এবং পদ সংখ্যা দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। আর যখন আমাদের n প্রথম পদ আর সাধারণ অন্তর দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে এখন এই সূত্রগুলো তোমরা যদি ভালো বুঝতে পারো, ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে আমি মনে করি তোমরা অনুশীলনী 13.1 সমান্তর ধারা সম্পর্কিত যে সৃজনশীল অঙ্কগুলো রয়েছে তা সহজেই করতে পারবে। তাহলে এখন আমরা তোমাদের এই সৃজনশীল অঙ্কটিতে চলে যাচ্ছি। এখানে কি বলা আছে দেখো, কোনো সমান্তর ধারার এখানে এই সৃজনশীল প্রশ্নটার 1 নং উদ্দীপকে দেওয়া আছে কোন সমান্তর ধারার p-তম পদ p² এবং q-তম পদ q²। 2 নং শর্তে দেওয়া আছে কোন সমান্তর ধারার 12তম পদ 12তম পদ 77 এবং 16তম পদ 85। তোমাকে ক নাম্বারে বলছে 5 + 8 + 11 ধারাটির কোন পদ 302। খ নাম্বারে বলছে 1 নং হতে ধারাটির p + q-তম পদ নির্ণয় করো। গ নাম্বারে বলছে
2 নং হতে ধারাটি নির্ণয় করো। তাহলে এখন আমরা তোমাদের ক নম্বর অঙ্কটিতে চলে যাচ্ছি। দেখো ধারাটি হলো কি দেওয়া আছে, 5 + 8 + 11 কন্টিনিউইং। তোমাকে বলা হয়েছে ধারাটির কোন পদ 302। আমরা প্রথমেই বলবো এটি একটি, যেমন দেখো 8 থেকে 5 বিয়োগ করলে 3, 11 থেকে 8 বিয়োগ করলে 3। আমরা বলবো এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a = 5, সাধারণ অন্তর d ইকুয়াল হবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 8 - 5 = 3। এখন আমাকে বলা হয়েছে ধারাটির কোন পদ 302। আমি বলবো মনে করি ধারাটির n-তম পদ 302। এখন আমরা একটা বিষয়ে কাজ করব যে n-তম পদের সূত্রটি আমরা ব্যবহার করব যে n-তম পদ মানে কি। দেখো লিখব, আমরা জানি সমান্তর ধারার n-তম পদ ইকুয়াল a + n-1 × d। এর পরিবর্তে আমাদের এর মান কি আছে এখানে 5 + n-1, d এর মান আমাদের বলা আছে 3, 3n - 3, 5 থেকে 3 বিয়োগ করলে +2। আমরা লিখব প্রশ্ন মতে 3n + 2 ইকুয়াল, আমাদের এখানে আছে 302, বা 3n ইকুয়াল 302, এই 2 এর সাইন প্লাস এদিকে আসলে হবে মাইনাস, বা n ইকুয়াল এটা থেকে এটা বিয়োগ করলে 300, এই 3 সাথে সম্পর্ক গুণ এদিকে আসলে ভাগ, সুতরাং n ইকুয়াল 100। সুতরাং লিখব ধারাটির 100তম পদ 302। আমি আরেকবার বলি তোমাদেরকে, প্রথমে বললাম এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a = 5, সাধারণ অন্তর d ইকুয়াল 8 - 5 = 3। মনে করি ধারাটির n-তম পদ 302, আমাদের যেটা বলছিল। এবার লিখলাম আমরা জানি সমান্তর ধারার n-তম পদ a + n-1 × d, এর মান 5 + n-1, d এর মান 3, 5 + 3 দ্বারা গুণ করলে 3n - 3, 3n এখানে আছে, এটা থেকে এটা বিয়োগ করলে +2। প্রশ্ন মতে 3n + 2 = 302, এই 2 এর সাইন প্লাস এদিকে আসলে মাইনাস, 302 থেকে 2 বিয়োগ করলে 300, 3 সাথে n এর সম্পর্ক গুণের, সাইড চেঞ্জ করে এখানে ভাগ হয়ে গেল, 3 দ্বারা ভাগ করলে 100, সুতরাং n = 100। আমরা বললাম যে সুতরাং ধারাটির 100তম পদ 302। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব আমাদের খ নম্বর অঙ্কে। খ নম্বরে বলা আছে 1 নং হতে ধারাটির p + q-তম পদ বের করো। তাহলে আমরা এখন তোমাদের খ নম্বর অঙ্কটি দেখাবো। এখন দেখো খ নম্বরে কি বলা আছে, 1 নং হতে ধারাটির p + q-তম পদ নির্ণয় করো। আমাদের 1 নংয়ে বলা আছে কোনো সমান্তর ধারার p-তম পদ p² এবং q-তম পদ q²। তাহলে প্রথমে আমরা লিখব
1 নং হতে পাই সমান্তর ধারাটির p-তম পদ p স্কয়ার এবং q-তম পদ q স্কয়ার। মনে করি ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। এখন আমি লিখব যে আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমাদের এখানে একটা আছে p-তম পদ আর একটা আছে q-তম পদ। লিখবো যে সুতরাং p-তম পদ হবে, আমাদের সব ঠিক থাকবে, যেখানে n আছে তার পরিবর্তে আমি p লিখব, অর্থাৎ a প্লাস p-1 ইন্টু ডি। q-তম পদ a প্লাস q-1 ইন্টু ডি, অর্থাৎ p বললে a প্লাস p-1 ইন্টু ডি আর q বললে হবে a প্লাস q-1 ইন্টু ডি। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে p-তম পদ p স্কয়ার, q-তম পদ q স্কয়ার। প্রশ্ন মতে আমরা বলবো a প্লাস p-1 ইন্টু ডি ইকুয়াল টু হবে p স্কয়ার, আবার a প্লাস q-1 ইন্টু ডি ইকুয়াল টু হবে q স্কয়ার। আমরা লিখব প্রশ্ন মতে এই পার্ট a প্লাস p-1 ইন্টু ডি ইকুয়াল টু হবে p স্কয়ার। সমীকরণ 1 a প্লাস q-1 ইন্টু ডি ইকুয়াল q স্কয়ার। সমীকরণ 2। এখন আমরা এখান থেকে প্রথমে 1 নং থেকে 2 নং বিয়োগ করব। 1 নং থেকে 2 নং বিয়োগ করলে আমাদের a কাটা যাবে, বের হবে d এর মান। তারপর আমরা p প্লাস q-তম পদ বের করব। তাহলে কিভাবে করব দেখো, এভাবে লেখা যায়, অথবা তোমরা এভাবে লিখতে পারবা যে 1 নং হতে 1 নং সমীকরণ হতে দুই নং সমীকরণ বিয়োগ করি। এখন a প্লাস p আর d গুণ করলে হবে pd, 1 আর d গুণ করলে -1 আর d গুণ করলে হবে -d p স্কয়ার। a প্লাস q আর d গুণ করলে হবে qd, 1 আর d গুণ করলে হবে -d q স্কয়ার। এখানে a কাটা গেল, d কাটা গেল, থাকবে pd মাইনাস qd, p স্কয়ার মাইনাস q স্কয়ার। d কমন নাও, হবে p মাইনাস q। এটা সূত্র হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ p প্লাস q p মাইনাস q। এখন আমরা এখান থেকে d এর মান বের করব। d ইকুয়াল p প্লাস q এত, সুতরাং d ইকুয়াল হবে p প্লাস q কাটাকাটি যাওয়ার পরে। এখন আমরা বের করব, একটা বিষয় খেয়াল করো তোমরা, আমরা d এর মান বের করলাম,
এই ধরনের সৃজনশীলের ক্ষেত্রে তোমাদেরকে দুইভাবে প্রশ্ন আসতে পারে। তোমাকে বলতে পারে এই শর্ত থেকে ধারাটির প্রথম পদ এবং সাধারণত নির্ণয় করো। আমরা সাধারণত নির্ণয় করলাম। এই ডি এর মানটা যদি আমরা এই 1 নংয়ে বসাই তাহলে বের হবে কার মান? এর মান। এখন আমরা এর মানটি বের না করেও আমরা এই পি প্লাস কিউতম পদ বের করতে পারবো। আর তা কিভাবে পারবো সেটা এখন দেখো। আমরা তোমাদেরকে বলেছিলাম যদি পিতম পদ হয় তাহলে আমরা নিচ্ছি এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। যদি হয় কিউতম পদ তাহলে এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। যদি হয় পি প্লাস কিউতম পদ তাহলে আমি নেব এ প্লাস পি এর পরিবর্তে হবে পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। অর্থাৎ দেখো আমরা কিভাবে লিখতে পারি যে সুতরাং ধারাটির, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এই পার্ট থেকে লিখি, এটা দাগ দিয়ে নেই তাহলে সুবিধা হবে। এইখানে কিছু অংশ করবো, এখানে কিছু অংশ করবো। তো লিখবো সুতরাং ধারাটির পি প্লাস কিউ তম পদ ইকুয়াল এ প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। এ প্লাস পি প্লাস কিউ বলার কারণে পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। এখন একটা বিষয় দেখো, আমাদের কিন্তু মান বের করা আছে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। আমাদের এই পি আর মাইনাস 1কে আমরা তাহলে একত্রে নেব। কি হবে দেখো, এ প্লাস পি মাইনাস 1, এখানে সাথে নিলাম ডি, আর এই প্লাস কিউ আর ডি আমরা একত্রে নিলাম। কিভাবে করলাম দেখো, এ প্লাস এই যে পি মাইনাস 1কে একত্রে নিলাম, সাথে ডি, আর প্লাস কিউ আর ডি গুণ করলে কিউ ডি। এখন এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, দেখো এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি এর পরিবর্তে আমি লিখতে পারবো পিএস, এখান থেকে পি স্কোয়ার আমরা দিলাম এখানে পি স্কোয়ার প্লাস কিউ ইন্টু ডি এর পরিবর্তে আমি লিখলাম পি প্লাস কিউ। এই অর্থাৎ ডি এর পরিবর্তে আমরা যে মানটা বের করছি পি প্লাস কিউ। এখন তোমরা সাইড নোটটা দিয়ে দিবে এখানে সাইডে যে তোমার কিভাবে পেয়েছো, অর্থাৎ এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হবে পি স্কোয়ার, আর এবং লিখে লিখবা এবং ডি ইকুয়াল পি প্লাস কিউ, সাইড নোটটা দিয়ে দিলাম। এখন এটা গুণ করে দিবা, এই পি স্কোয়ার এখানে আছে ইকুয়াল এই যে পি স্কোয়ার আমি এখানে লিখলাম, তারপরে প্লাস দাও, কিউ আর পি গুণ করলে হবে পি কিউ, আর এই কিউ আর কিউ গুণ করলে হবে কিউ স্কোয়ার। আমি আরেকবার তোমাদেরকে বুঝাচ্ছি। আমাদের বলা আছে পিতম পদ হলো পি স্কোয়ার, কিউতম পদ কিউ স্কোয়ার। আমাদের বলছে ধারাটির, আমরা ধরে নিলাম মনে করি ধারাটির প্রথম পদ এ, সাধারণত ডি। আমরা জানি সমান্তর ধারার এনতম পদ এ প্লাস এর মাইনাস 1 ইন্টু ডি। তো আমাদের যেহেতু এখানে বলা আছে পিতম পদ আর কিউতম পদ দেওয়া আছে, আমরা পিতম পদ বললাম হলো এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। যখন আমরা বললাম কিউতম পদ এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। প্রশ্ন মতে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল পি স্কোয়ার, এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কিউ স্কোয়ার। আমরা এখন এই 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। তাহলে দেখো এ প্লাস দিয়ে পি আর ডি গুণ করলে পি ডি, মাইনাস 1 আর ডি গুণ করলে মাইনাস ডি ইকুয়াল পি স্কোয়ার। এবারে এ প্লাস কিউ আর ডি গুণ করলে কিউ ডি, মাইনাস 1 আর ডি গুণ করলে মাইনাস ডি ইকুয়াল কিউ স্কোয়ার। আমরা সাইন প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, এখানে মাইনাস প্লাস হয়ে গেল, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এ কাটা গেল, ডি কাটা গেল, পি ডি মাইনাস কিউ ডি ইকুয়াল এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আমরা ডি কমন নিলাম, হইল পি মাইনাস কিউ। এটা সূত্র হলো পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। সুতরাং ডি ইকুয়াল পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউকে এটা দ্বারা ভাগ করে দিলাম, কারণ গুণ আছে, সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে গেল, তাহলে থাকলো পি প্লাস কিউ। এবার লিখলাম আমি ধারাটির পি প্লাস কিউ তম পদ এ প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। এখানে আমরা কি বললাম, এ প্লাস দিয়ে
P-1 কে সাথে নিলাম, সাথে রইল ডি, কারণ আমাদের ডি দ্বারা প্রত্যেকে গুণ করা বোঝানো হয়। তাহলে আমি কি করলাম, এখানে পি এর সাথে -1 নিলাম, সাথে ডি, আর প্লাস কিউ আর ডি গুণ করলাম। তাহলে এ প্লাস P-1 আর ডি গুণ করলে হলো P², কারণ এখানে আমাদের মান দেওয়া আছে। আর এই কিউর জায়গায় থাকলো, ডি এর পরিবর্তে আমি লিখলাম P+Q, আর এটা গুণ করে এখানে এটা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা তোমাদের পরবর্তী অঙ্ক গ নম্বরে যাচ্ছি। দেখো এখন তোমার গ নম্বরে কি বলছে, 2 নং হতে ধারাটি নির্ণয় করো। তো 2 নং কি বলা আছে, যে আমরা লিখবো এখন 2 হতে পাই সমান্তর ধারাটির সমান্তর ধারাটির 12তম পদ 77 এবং 16তম পদ 85 লিখব। মনে করি ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। এবার লিখব, আমরা জানি n-তম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমাদেরকে প্রথমে বলা আছে 12তম পদ লিখব। সুতরাং 12তম পদ কি হবে, a প্লাস n এর পরিবর্তে 12 -1 ইন্টু ডি, a প্লাস 11d। এভাবে আমি লিখব 16তম পদ। সুতরাং 16তম পদ a প্লাস 16 - 1 ইন্টু ডি, a প্লাস 15d। প্রশ্ন মতে a প্লাস 11d ইকুয়াল হবে আমাদের 77। এটাকে সমীকরণ দাও 1 এবং লিখে আমাদের 16তম পদ আমরা পেয়েছি a প্লাস 15d। এটা সমান সমান হবে আমাদের দেওয়া আছে এখানে 85। সমীকরণ 2। এবার আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করব। লিখব কি দেখো, 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করি। এখন a প্লাস 15d ইকুয়াল 85, a প্লাস 11d ইকুয়াল 77। কাটা গেল, 15 থেকে 11 বিয়োগ করলে 4d, 27 গেলে 15 হবে, 8 হাতে হলো 1, 8। সুতরাং d ইকুয়াল টু 2, কারণ 4 দ্বারা 8কে ভাগ করলে 2 হলো। এখন আমরা এই d এর মানটা বসাবো কোথায়, 1 নং এ। লিখব 1 নং এ প্রাপ্ত d এর মান বসাই। তাহলে a প্লাস 1 নং এখানে 11 ইন্টু d এর মান 2 সমান সমান 77। 11 আর 2 গুণ করলে হবে 22, 77। এখন একটা বিষয় দেখো, a ইকুয়াল 77
এই 22 এদিকে আসলে হবে মাইনাস, এ ইকুয়াল টু পাচ্ছি আমরা 55। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা এখান থেকে যে আমরা মানটা পেলাম ডি এর মানে কত পেয়েছিলাম? 2 পেয়েছিলাম। এখন আমাদের এই যে a প্লাস 11 ইন্টু ডি এর মান আমরা কত পেয়েছি? 2। এই 11 আর 2 গুণ করলে কত হয়? 22। এই 22 যদি এই পাশে চলে যায় কি হবে? মাইনাস হবে। তাহলে কি থাকে দেখো, এই 11 এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পেলাম হলো 55। এইভাবে আমরা এখন ধারাটি তৈরি করব। দেখো 5, ডি এর মান পেলাম 2, আমাদেরকে বলছে ধারাটি তৈরি করতে। আমরা কি করব? এখন ধারাটি তৈরি করব। প্রথম পদ পেয়েছি, লিখব সুতরাং ধারাটির দ্বিতীয় পদ হবে a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস ডি, এর মান 55, ডি এর মান 2, 57। এইভাবে লিখব তৃতীয় পদ a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস 2d, এর মান 55, ডি এর মান 2। আমরা সামনাসামনি লিখতেছি 55, 2 আর 2 গুণ করলে 4, 59। আমরা এখন কন্টিনিউইং দিলাম, তারপর লিখব যে সুতরাং ধারাটি হলো 55, 57, 59 কন্টিনিউইং। এই হলো আমাদের গ নাম্বারের যে 2 নং হতে ধারাটি নির্ণয় করতে বলেছিল, আমরা নির্ণয় করলাম। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা বাসায় এই অঙ্কটির মতো, এই সৃজনশীল অঙ্কটির মতো যে অঙ্কগুলো থাকবে আশা করি তোমরা সেগুলো পারবে। তাহলে বাসায় তোমরা কয়েকবার করবে, তাহলে আর তোমাদের এই অঙ্কগুলো নিয়ে আর সমস্যা থাকবে না। তো আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।